নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। এই প্রচন্ড গরমে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। আজ একদম আমরা বানিয়েছি এই গরমে একেবারে একটি ঘরোয়া রান্না, উচ্ছে আলু দিয়ে তরকারি। তো প্রথমেই দেখো দুটি উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো কিভাবে কাটতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো উচ্ছেটা দেখো কিভাবে কাটছি, খুব সরু সরু করে কেটে নিচ্ছি উচ্ছেগুলি। বীজগুলো ফেলে দিচ্ছি, তোমরা চাইলে বীজ রাখতে পারো। তো এবার একটি মাত্র আলু নিয়েছি, আলুগুলোও ঠিক একই ভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা দেখে নাও, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, আর ধনেপাতা। তো এবার প্রথমেই কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব, চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তো দেখো নাড়াচাড়া করছি, উচ্ছেগুলো ভাজা হয়ে আসছে। এবার উচ্ছেগুলি এক জায়গায় তুলে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে কড়াই ওই তেলেতেই অল্প পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোও দেখো নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোও তুলে নিচ্ছি। খুব সহজে, খুব শর্ট টাইমে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার ওই তেলেই পেঁয়াজগুলি ভেজে নেব। তো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে। এবার ওতেই ধনেপাতা দিয়ে দিলাম। তো নেড়ে নিয়েছি একবার। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চি অল্প করে, অল্প হলুদ গুঁড়ো, চিনি 2 চামচ মতো দিলাম, আর এক ছিপি সস। যেহেতু টমেটো নেইনি আমি সস দিয়েছি, তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো। তো এবার এই মশলাটাকে ভালো করে কষবো। তো এবার ভেজে রাখা আলুগুলো ওতে অ্যাড করে দিচ্ছি। তো আলু আর মশলা ভালো করে মিক্স করে নেব। তো দেখো রংটা পরিবর্তন হয়ে আসছে। তো এবার এতে 1 মগ জল যোগ করে দিলাম। ভালো করে জলটাও মাখিয়ে নেব, মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই গরমে এমন রান্না করতে হবে যেটা খেতেও ভালো লাগবে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যারা উচ্ছে খেতে পছন্দ করো না তারা এইভাবে রেঁধে দেখো, ভালো লাগবে। ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। দেখো উচ্ছে আলু মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার মাখো মাখো হয়ে আসছে। তো রান্নাটাও প্রায় শেষের দিকে। এবার শাহি গরম মশলা ছড়িয়ে দেব। তো দেখো একটা থকথকে ভাব এসে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা যদি দুপুর বেলায় গরম ভাতে এই রান্নাটির সাথে ভাত খাও, তোমাদের খেতে খুব ভালো লাগবে। এই তরকারিটা দিয়ে সব ভাত উঠে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।